গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের উঠে গেছি অনেক সকালবেলা, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো উঠেছি 5টারও আগে, কারণ সাইবাবু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো পলাশ তো ভোরবেলা করে জাম নিয়ে যায়, ওর মতো নিয়ে জাম বিক্রি করে চলে আসে, কিন্তু আমি ঘুম থেকে উঠি না। আমি যেরকম সময় ওঠা সেরকম সময় উঠি। তো আজকে সাইবাবু উঠে গেছে বলে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আর উঠে গিয়ে সব বাসি কাজটা সব কিছু সারা হয়ে গেছে। তো দেখো এখানে সাইবাবুর খাবার নিয়ে বসে আছে। তো খাবারটা করে কাজ করতে গেছিলাম আর কি। ওর বাবা ওকে খাওয়াচ্ছিল। আমার কাছে খেতে খুব দুষ্টুমি করে সকাল টাইমটা। তো যতক্ষণ ওর বাবা থাকবে ততক্ষণই ঝামেলা করবে। তো যাই হোক, পলাশ তো জাম বিক্রি করে অনেকক্ষণ আগেই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে। আর এখন সাইবাবু বসে বসে খাওয়াতে খাওয়াতে অনেক ভরে ওঠে, তো তাই পলাশ এখন একটু শুয়েছে। আর আমি এই খাবারটা নিয়ে বসে আছি, এখন একবারও খাওয়াতে পারিনি। আর স্যার দেখো বসে বসে কার্টুন দেখছে। তো এখন বসে বসে কার্টুন দেখছে। আর বললাম তো এখন কটা বাজে, তো চলো দেখি এটাকে খাওয়াতে পারি কি না। খেলে খাবে, না খেলে না খাবে, কি আর করা যাবে। আর হ্যাঁ, মুখ দেখে বুঝতে পেরেছো, চোখের অবস্থা দেখো, তাকাতেই পাচ্ছি না। এটা আঞ্চনি হয়েছে আর কি, তো সেই জন্য খুব ব্যথা। চোখ দেখো ফুলে একদম অবস্থা খারাপ। তো অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তো তখনই আর কি বেশি ব্যথা করে, এখন একটু কম আছে। তো চলো সাহেববাবুকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে তো আবার রান্নাবান্নার জোগাড় করতে হবে। চলো। তো সাহেববাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর ওকে নিয়ে ওর বাবা একটু বাইরের দিকে গেছে। তো যাই হোক, আমি দেখো চুল আঁচড়াতে চলে এসেছি। চুলটা একবারে এলোমেলো হয়ে গেছে, আর এখন চুল নিয়ে অত চিন্তা নেই, চুল ছোট ছোট করে ফেলেছি। তো তোমরা কেউ কিন্তু কমেন্ট করে বললে না ছোটো চুল আমাকে কেমন লাগছে। তো অনেক দিন ধরে ভাবতাম, যখন আমার লম্বা চুল ছিল তখন ভাবতাম এই ছোটো চুল হলে কতই ভালো না হতো, কত ভালোভাবে সামলাতে পারতাম, ক্যারি করতে পারতাম। তো এখন অবশেষে ছোটো চুল হয়েছে, কিন্তু সবার কাছে মুখ শুনতে হচ্ছে সবার কাছে কেন ছোটো চুল করলাম, এই জন্য। তো চলো চুলটা আঁচড়ে নিলাম। অবস্থা দেখো, খেয়ে দিয়ে নিয়ে খেলা শুরু করেছে, আর এই মাদুর পেতে বসেছে। বাবু ঝাড়ুই হাত দিও না, ঝাড়ুই হাত দিও না, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। চলো, তোমার খেলনা কই? এই তো তোমার খেলনা, চলো এই তো, এ নাও এ নাও এ নাও এ নাও। এ বাবা, এ নাও এ নাও। নিয়েই ছাড়লো, এখন ঝাড়ু দিচ্ছে। বাবা, হয়ে গেছে। রেখে দাও রেখে দাও, এবারে রেখে দাও, পরিষ্কার হয়ে গেছে, রেখে দাও রেখে দাও। তো সাহেববাবুকে নিয়ে ওর বাবা একটু রাস্তার দিকে ঘুরতে গেল, কান্নাকাটি করছিল, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে তো, না বাইরে বেরোলে তো ওর শান্তি নেই কিছুতেই। তো চলো, বিছানার অবস্থা দেখো, বিছানা এখনো গোছানো হয়নি, শুয়েছিল তো জানোই। আর সাহেববাবুকে তো এখানেই খাওয়াচ্ছিলাম সেই জন্যই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানা গোছাতে চলে এসেছি। আর প্রতিদিনের এই একঘেয়েমি কাজগুলো না একদমই ভালো লাগে না, কিন্তু এইগুলো আমার রুটিন হয়ে গেছে। তো এই নিয়মগুলো মেনেই আমাকে চলতে হয়। যতই ভাবি যে দিনটা অন্যভাবে শুরু করব বা কাজগুলো ধীরে সুস্থে করব, কিন্তু সেটা তো সম্ভবই না। সকালটা এমনভাবেই শুরু হয় যেন যুদ্ধ করতে নেমেছি, এরকমভাবে। মানে প্রতিদিনটা আমি অপেক্ষা করে থাকি যে একটা দিন আমার মনের মতো হবে, এই রকম। তো সেটা জানি না কবে আসবে বা কখন আসবে। তো প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে কাটে যে কি বলবো আর। তো সাহেববাবু ওর বাবার সাথে গিয়েছিল দোকানে, আর দেখো এই কেকটা নিয়ে এসেছে। নিয়ে এসে আর দেখো আসছে কেমন করে, দেখো। আর মা দেখো এখানে শাক তুলে এনেছে, তো শাক ভাজা হবে। মাঝে মধ্যে শাক ভাজা খেতে ভালো লাগে। যাই হোক, এখানে দেখো আমরা মুড়ি নিয়ে বসে গেছি। টিফিন বানাতে ভালো লাগছে না, সেই জন্য মুড়ি খেয়ে নিই সকাল সকাল দুটো। তো চলো, পলাশ আবার একটু পরেই জাম পারবে, আর রান্না বান্নার জোগাড় করতে হবে।
তো টিফিন তো বানানোর একদমই ইচ্ছে ছিল না আমার, কিন্তু রুটি বিক্রি করতে এসেছে এখানে, তো সেই জন্যই আর কি পলাশ নিল রুটি। কারণ সাহেববাবুও একটু ডিম টোস্ট খেতে ভালোবাসে, আর পলাশও খেয়ে নেবে, আমি খাবো না, আমি তো মুড়ি খেয়েই নিয়েছি, সেই জন্য দেখো একটা রুটিই নিয়েছে। তো দুজনে বাবা ছেলে মিলে খাবে। টোস্টটা করে রাখলাম, আর সাহেববাবু গিয়েছে ওর বাবার সাথে ছাদে। তো ওকে নিয়ে কোলে করে নিয়ে ওর ঠাম্মা দাদা বা আমি উঠি, তো জাম পারে, সেইটা ওর মাথায় ঠিক থাকে। জানি তো দেখো এই জাম পড়ে দেখো কত নষ্ট হয়েছে, কত নষ্ট, এবছর শুধু জাম নষ্ট। আর একজন ঝাঁট দিচ্ছে জলের উপরে। জাম এবছর প্রচুর নষ্ট হয়ে গেছে, প্রচুর। তো যাই হোক, চলো এবারে রান্না বান্নার জোগাড় করতে হবে। চলো, ওর বাবা এই চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, ওর হবে না, ওর নিচে নামতে হবে, এই আর কি। কি হয়েছে? হ্যাঁ, ড্রামের মধ্যে জাম ঢুকিয়ে দিতে এসছে। জাম পাচ্ছে দেখো, ড্রামের মধ্যে ঢোকাবে, দেখো ও, দেখো দেখো ড্রামের মধ্যে ঢুকিয়ে দিল। তো আমি নিচে চলে এলাম, কারণ সবজি কাটতে হবে, শাক বাছতে হবে, তো এইগুলো তো আমাকে করতেই হবে, ইচ্ছে করুক আর না করুক, এগুলো আমার প্রতিদিনের কাজ। ওই বললাম যে আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই দাঁড়িয়ে গেছে, নিজে চাইলেও একটা দিন অন্যরকমভাবে কাটাতে পারি না। তো যাই হোক, কুমড়ো ফুলও এনেছে। তো আমি চান ধান করে সব খেয়ে দিয়ে নিয়েছি, এদিকে পলাশও বেরিয়ে গেছে গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর দেখো চোখটা দেখো, এত ফোলা ফুলেছে, তো কালকে আরও ফুলেছিল। তো ওই বাড়ি থেকে আসার পরে দু তিন দিন প্রায় আর ভিডিও বানানো হয়নি। তো এই গরম, তারপর সাহেববাবু আছে, মানে কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, সাহেববাবুকে এখন স্নান করিয়ে দিলাম। আর মিঠি এসেছিলো, মিঠি আবার ওর ঠাম্মার সাথে বাড়ি যাচ্ছে বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই দুজনকে নিয়ে বাইরে গেছে। ওকে স্নান করে দিয়েছি, ও এখন এলে ওকে খাইয়ে দেবো। তো এত গরমের মধ্যে আর কোনো কাজ করার জন্য ইচ্ছাই নেই, কাজ আছে করে অনেক, কিন্তু কাজ করার ইচ্ছা নেই। তো দেখো, আবার এখানটায় মনে হয় কটা জায়গায় আঞ্চনি হয়েছে তা কে জানে। তো যাই হোক, চোখের মধ্যে চোখ জিনিসটা এমন যে একটু কিছু হলে বা পড়লে তখন তাকানো যায় না, চোখ থেকে শুধু জল বেরোয়। তো চলো এখন একটু হাওয়া, পাখার তলায় বসে একটু হাওয়া খেয়ে নিই, চলো। তো এখন 4টে বাজতে 5 মিনিট বাকি, আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ বলতে তখন কটা বাজে, 2:45 এরকমই নাগাদ উঠে গেছি। তো সাহেববাবু অনেকক্ষণ ঘুমাচ্ছিল, আজকের খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তো তাই ওকে সেই জন্য ডাকিও নি। আর এত গরম পড়েছে, কী আর বলবো, সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগে না, সেই জন্য টেবিল ফ্যান ছেড়ে বসে আছে, আর টেবিল ফ্যান ছেড়েই ঘুমিয়েছে। তো দেখো, মানে কালকের পর্যন্ত এই কোণের দিকে আঞ্চনি হয়েছিল দুটো, আজকের আবার এখানটায় আঞ্চনি হয়েছে। তো চোখটা নিয়ে কি প্রবলেম হচ্ছে কি আর বলবো তোমাদের। তারপরে এই গরম, তারপরে সাহেববাবু যত বড় হচ্ছে আরও বেশি ঘ্যানঘ্যানে হচ্ছে, মানে সব মিলিয়ে মিশিয়ে আমার হাল বেহাল অবস্থা আর কি। তো এইমাত্র সাহেববাবুর জন্য লেবুর রস করলাম, আঙুরগুলো ছাড়ালাম, কিন্তু বেকার, সে বাইরে চলে গেল তৈরি করতে ওর ঠাকমার সাথে, খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই। তো ওই ছেলেটাকে নিয়েই আমি পাগল হয়ে যাই। তো দেখো, টোস্ট খেতে ইচ্ছা হলো, এইরকম ধরনের এস আকৃতির টোস্ট, তো সেটাই আর কি বসে বসে খাচ্ছে।
শুকনো, গলায় আটকে যায়, তো মাঝে মাঝে খেতে ভালো লাগে এই আর কি। সব জিনিসটা তো সবসময় ভালো লাগে না। তো এখন বাজে 5:30 আর এই একটু বসলাম। আমার কাছে দুজনে এসেছিলো আইব্রো করতে, তো যারা আসে, যারা জানে টুকটাক তাদেরকেই করে দিই। আমার তো আর পার্লার নেই, তো সেই জন্যই আর কি। তো দেখো চোখের অবস্থা, দেখো চোখটা যে কি হবে জানি না, দেখি আর 2-1 দিন দেখবো, তারপরে ডাক্তার দেখাতে হবে। কি আর চোখ জিনিস তো, কোনো কিছু হলে চুপ করে থাকা যায়, চোখ জিনিসটা একদমই চুপ করে থাকা উচিতও নয়। তো সেই জন্য আর কি। আর বাবা ফোন করলো, বাবা আসবে তো সাইবাবুকে দেখতে। তো যাই হোক, এত গরমের মধ্যে আর কি বলবো, কোনো কাজের এনার্জি নেই, আর কি বলবো, কোনো কিছুতেই যেন এনার্জি খুঁজে পাচ্ছি না। তো সাহেববাবু গেল ওর ঠাম্মার সাথে বাইরে, ওর ছোট ঠাম্মার বাড়িতে। তো ওই জ্বালাতন করছিল, ওরা এসেছিল, তো সেই জন্যই আর কি। তো দেখো শুধু ঘেমে চান হয়ে যাচ্ছে, দেখো ঘাম গড়িয়ে গড়ি 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 পড়ছে। তো এখন যাচ্ছি গাছে থেকে জাম পাড়তে। তো সকালে পলাশ কিছু জাম পেড়ে রেখে গেছে, প্রচুর জাম পাকছে আর প্রচুর জাম নষ্ট হচ্ছে। কি বলবো আর তোমাদের, এবছর যা জাম নষ্ট হয়েছে কোনো বছরই সেরকমভাবে নষ্ট হয়নি। তো চলো দেখা যাক কতগুলো জাম পাড়তে পারি কিনা। এখন আবার সন্ধে হব ভাব, এখনও অনেকটাই দিন আছে, চলো। তো আমি তো এখন সেরকমভাবে জাম পাড়তে পারি না। আগে যখন বাবু হয়নি তখনই আমি পলাশকে ভালোই হেল্প করতাম, মানে ভালো কি, আমি হাতের সামনে যে কটা জাম পেতাম সে কটাই না তুলবো, তো ছাদ থেকেই আমাদের যে কটা ডাল থেকে পাড়া যায় সেই আর কি। আর এবছর বৃষ্টি হয়েছে, তার মধ্যে রোদ হচ্ছে, তো যে জন্য জামগুলো আর কি পচে যাচ্ছে, গায়ে পুরো ফোসকা ফোসকা মতো পড়ে যাচ্ছে, তো তারপরেই আর কি পচে যাচ্ছে। আর যে ভালো ফ্রেশ জামগুলো দেখে পাড়া হচ্ছে সেগুলো রাতের মধ্যে, তো আমাদের সকালে তোলা হয়, তারপরের দিন ভোরবেলা দিয়ে আসা হয়, তো সেই পচে যাচ্ছে। তাহলে বলো, মানে পুরো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তো যাদের এর উপরে নির্ভর করে সংসার চলে, তো তাদের তো এবছর গেল। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, চলো।